হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আবার আমি নিয়ে চলে এসেছি একটি নতুন পর্ব যার নাম অনুপাত ও সমানুপাত, মানে হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই চ্যাপ্টারটা করানোর সময় তোমাদেরকে আমি বেসিকের পাশাপাশি শর্ট ট্রিক্সও অ্যাপ্লাই করে বুঝিয়ে দেবো যে অঙ্কগুলো কিভাবে শর্টে করতে হয়। চলো শুরু করা যাক আজকের আলোচনা। একের অঙ্কটা কি বলেছে? একের অঙ্কটা বলেছে, বলে যদি a is to b equal to 2 is to 3 হয়, b is to c equal to 4 is to 5 হয় এবং c is to d equal to যদি 6 is to 7 হয়, তাহলে a is to d এর মান নির্ণয় করো। a is to d এর মান নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে দেখো, অনুপাত সমানুপাত, অনুপাত কাকে বলা হয়? যেমন a is to b, তার মানে কি a অনুপাত b। ঠিক আছে, a অনুপাত b, এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে অনুপাতের চিহ্ন আমরা কি পেলাম? এটা। আর সমানুপাত বললে এইটা। সমানুপাত সমান অনুপাত, সমানুপাত দেখো সমানুপাত মানে সমান। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে দেখো, তাহলে আমাদের কি করতে হবে? যখনই দেখবো যে a is to b equal to 2 is to 3, আমরা কি করব? অনুপাতগুলোকে লিখে নেব। কিভাবে লিখে নেব? দেখো a is to b সমান সমান কত বলেছে? 2 is to 3। b is to c কি বলেছে? 4 is to 5। c is to d কি বলেছে? 6 is to 7। 6 is to 7। তাহলে দেখো এইবার আমরা এইভাবে যদি থাকে, আমরা শর্ট ট্রিক্স, এটা আমি তোমাদেরকে প্রথমে যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা শর্টে কিভাবে করবে। দেখো আমরা কি করব, যখনই প্রথমেরটা লাস্টেরটা থাকবে না, আমরা এই সোজাসুজি গুণ করে দেবো, এটাকেও সোজাসুজি গুণ করে দেবো। 4 দুগুণে কত? 8। 6 8 কত? 48। 5 7 35, 7 35 105। দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 16 48, 3 35 105। আনসারটা কত হলো? 16:35। দেখো 16:35, 16:35, দেখো সি হলো অ্যান্সার। এইবার এটাকে তো আমরা কুইকি করলাম, যদি আমরা বেসিক কনসেপ্টে করি কিভাবে করব? বেসিক কনসেপ্টে করলে দেখো আমাদেরকে করতে হবে এ বি সি ডি। যখনই দেখবে এরকম চারটে এ বি সি ডি আছে না, তোমাকে এটা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতেও পারে এইচ টু ডি ইকুয়াল টু কত, আবার বা এইচ টু ডি বাদ দিয়েও তোমাকে ঘুরিয়ে দিতে পারে এইচ টু বি টু সি টু ডি মানে কত, বা এইচ টু বি টু সি সমান সমান কত। ঠিক আছে, যাই দিক না কেন, আমরা যদি এই মানে এখন যেটা করবো এটাও কুইক মেথড, কিন্তু এটা একটু বড় হয়ে যাবে, কিন্তু প্রসেসটা ইজি। দেখো তো প্রথমে কি আছে? এইচ টু বি মানে হলো 2:3। ঠিক আছে, টেনে দিলাম। তারপরে বি ইস টু সি কত? 4:5। তারপরে দেখো সি ইস টু ডি কত? 6:7। 6 টু ডি এই। দেখো যখনই এরকম দেখবে, দেখো এই যে এই এই ঘরগুলো তো ফাঁকা আছে। নিয়ম কি? যার জায়গা তার সামনে যদি ফাঁকা জায়গা থাকে আর কি, যেটাকে খাসের জমি বলা হয় আর কি, তাহলে দখল করে দেবে কে? সামনের জন। তাহলে 3 2 কিন্তু 3কে টপকে এই জায়গাটা দখল করতে পারে না, তাহলে তিনের নামে এই জায়গাটা আমরা রেজিস্টার করে দিলাম। দেখো 5 সামনে কি? 5-এর নামে হলো 4-এর এদিকে, যেহেতু সামনে আছে জায়গা, তাহলে 4কে আমরা এই জায়গাটা দিয়ে দিলাম। কিন্তু 7কে জায়গাটা দেওয়া যাবে না, কারণ এর মালিক হবে কে? 6। এই এবার না আমরা গুণ করে দেবো। 4 দুগুণে কত? 8। 6 8 48। 4 6 24, 3 24 কত? 72। 5 6 30, 3 30 90। 5 7 35, 7 35 7 15, 3 5 15, 7 15 105। দেখো তাহলে এ ইস টু ডি কত হলো? এ ইস টু ডি হলো 48:105। তাহলে কত? 3 দিয়ে কাটলে 3 16 48, 3 35 105। এবার যদি বলা হয় এইচ টু বি ইস টু সি, তাহলে তোমরা এই তিনটে করবে। যদি বলা হয় যে বি ইস টু ডি, তাহলে তোমরা এটা করবে। যদি বলা হয় কি এইচ টু সি, তাহলে তোমরা এটা করবে। তার মানে এটা হলে তোমাকে যেভাবে দিক তোমরা সব করতে পারবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি তোমরা আরেকটু অন্যভাবে করতে চাও, তোমরা এভাবেও করতে পারো, আমরা যেটা মাধ্যমিকে করেছিলাম। ঠিক আছে, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান কত? 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। দেখো 3 দুগুণে কত? 6। বি বি কাটা, সি সি কাটা, তাহলে কত? এ বাই ডি সমান সমান কত রইলো?
16/35, তার মানে কি A/D সমান সমান কত 16/35। যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই করতে পারো। ঠিক আছে, 3 রকম ভাবে আমি অঙ্কটা বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখো 2 এর অঙ্কটা কি বললো, যদি A/B ইকুয়াল টু 2:1:2 এবং B/C ইকুয়াল টু 3:4 এবং C/D ইকুয়াল টু যদি তোমার 5:6 হয়, তাহলে A/B/D এর মান নির্ণয় করে। দেখো আগের অঙ্কটা আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কি করব, বেশিকে যদি করি A, B, C, D এভাবে করলাম। দেখো তাহলে কি হলো, A/B 1:2, B/C 3:4, C/D 5:6। দেখো তাহলে কি হলো, যার সামনে তার দখলে যাবে, এর দখলে এটা, এর দখলে এটা, এর দখলে এটা, গুণ করে দেবো 15, 3 5 15 2 30, 5 8 40, 4 2 8 6 8 48, 15:30:40:48। দেখো 15:30:40:48, 15 30 40 48, অপশন এ হলো অ্যান্সার। এইবার দেখো আমরা কি বারবার এরকম বক্স করে করব, বক্স করে করলে আমাদের সময়টা একটু বেশি লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি। দেখো এই ধরনের যখনই থাকবে না, অনুপাতগুলো তোমরা লিখে ফেলবে, 1:2, 3:4, 5:6। যখনই দেখবে A/B/C/D বের করতে দিয়েছে, তাহলে তোমরা ডাইরেক্ট একটা, আমি অ্যারো ফর্মুলা আছে, অ্যারো ফর্মুলাটা কি, প্রথমে আমরা এইভাবে করব, তারপরে আমরা এইভাবে করব, তারপরে এইভাবে করব, তারপরে আমরা এইভাবে করব। এটাকে বলা হয় কি মেগাট্রিক্স, মানে অ্যারো ফর্মুলা। অ্যারো ফর্মুলা কি, আমরা প্রথমে এই অনুপাতগুলোকে এইভাবে, মানে সাইডের গুলো এইভাবে আমরা গুণ করব, 3 একে 3, 3 5 15। তারপরে কি করব, এই গিয়ে এই, তার মানে কি এখানে আসলো এই 3 2 6, 5 6 কত 30। তারপরে কি করব, আমরা এইভাবে গিয়ে এইভাবে যাব, তার মানে কি এই, তার মানে 4 5 কত 20, 20 দুগুণে কত 40। তারপরে কি করব, আমরা এইভাবে করব, 4 2 8, 6 8 48। দেখো এটাকে বলা হচ্ছে অ্যারো ফর্মুলা, একদম মেগাট্রিক্স, দারুণ ভাবে হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট 3 এর অঙ্কটি দেখো, যদি A/B ইকুয়াল টু 5:6 এবং B/C ইকুয়াল টু 7:8 হয়, তাহলে A/B/C ইকুয়াল টু কত হবে। এভাবে তোমরা বক্স করেও করতে পারো, বক্স করে গেলে A/B কত 5:6, তার মানে এদিকে 6 হবে, ভরাট করে দাও। তারপরে কি হলো 7:8, তার মানে কি এদিকে 7 হবে, তাহলে কত 5 7 35, 6 7 42, 6 8 48, 35:42:48, 35:42:48। দেখো এটা আনসার। এবার কুইক মেথডে করলে কি করবে, তোমরা অনুপাত দুটি লিখে নেবে, 5:6 আর এটা কত 7:8। এইটার ক্ষেত্রে এই, তার মানে কি একবার এইভাবে হবে, একবার কোনাকুনি হবে, একবার এইভাবে হবে। 5 7 কত 35, 6 7 কত 42, 6 8 কত 48। দেখো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে 2:4:5 এর ব্যস্তানুপাত কত। 2:4:5 এর ব্যস্তানুপাত কত। ব্যস্তানুপাত করতে গেলে তোমাদেরকে সবসময় কি করতে হবে, যে কি বলেছে 2:4:5 এর ব্যস্তানুপাত করতে গেলে কি হলো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে এটাকে উল্টে দিতে হবে। তাহলে কত 1/2, 1/4, 1/5। এবার কি করতে হবে, নিচের তিনটাকে লসাগু করতে হবে। 2 4 আর 5 এর লসাগু কত, দেখো 20 হবে লসাগু। 2 4 আর 5 এর লসাগু হবে 2 2 2 4 5, 5 2 10, 2 20। তাহলে লসাগু কত হবে 20, লসাগু 20। তাহলে লসাগু যদি 20 হয়, 2 দিয়ে আমরা এই 20 কে ভাগ করব, ভাগফল কত 10, সেই 10 দিয়ে উপরের হরটাকে গুণ করব, 10 একে 10। আবার 4 দিয়ে আমি 20 কে কি করব, 4 দিয়ে 20 কে ভাগ করব, কত 5, 5 একে 5, 1 দিয়ে গুণ করব। আবার 5 দিয়ে 20 কে কত 4, 4 একে 4। তাহলে অ্যান্সারটা কত হবে 10:5:4, 10:5:4। ঠিক আছে,
এইবার এটাকে এত কিছু না করে তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে কি হবে, শর্টকাটে করতে গেলে তোমার করতে হবে কি 2:4:5 ছিল এর ব্যস্তানুপাত করতে গেলে। প্রথম একটা চাপা দিয়ে দাও, 4×5 কত 20 লিখে দাও। তারপরে কি মিডিলেরটা চাপা দিয়ে তারপরেরটা 5×2 কত 10, তারপরে লাস্টেরটা চাপা দেবে 4×2 কত 8। দেখো 2 দিয়ে কাটলে 10:5:4। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ওখানে একটু সময়টা বেশি লাগবে, এখানে সময়টা কম লাগবে। আর যেটা তো সময় কম লাগবে সেটাই আমরা মনে করব কি ওইটাই আমাদের কুইক। কুইক মেথড মানে কম সময়ে করা। কুইক মেথড মানে কি কম সময়ে করার প্রক্রিয়াটাকে বলাই হচ্ছে কুইক মেথড। এবং যে অঙ্ক তোমার মনে হবে এভাবে করলে আমার কম সময় লাগছে তুমি সেভাবেই করবে। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো বলেছে 25 ও 36-এর মধ্য সমানুপাতি কত। 25 ও 36-এর মধ্য সমানুপাতি কত। দেখো 25 ও 36-এর মধ্য সমানুপাতি করতে গেলে তুমি ধরে নাও 25 আর 36-এর মধ্য সমানুপাতি আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে কি হবে 25:x = কত 36। তার মানে কি 25/x = x/ কত 36। x গুণ করলে কত x²। 25 কত 36। তারপরে কি হলো x এর মান কি হবে 25 × 36। তার মানে কত 5×5×6×6 = কত একটা 5 বেরিয়ে আসবে, একটা 6 বেরিয়ে আসবে। তাহলে মধ্য সমানুপাতি কত হলো 30। দেখো সি হলো অ্যান্সার। কিন্তু এই মধ্য সমানুপাতি বের করার একটা শর্ট ট্রিক্স আছে। ডাইরেক্ট যে দুটো সংখ্যা থাকবে না, ডাইরেক্ট যে দুটো সংখ্যা থাকবে সেটাকে রুটের ভিতরে করে দেবে। রুট মানে স্কোয়ার রুট করে দেবে কত 36। তার মানে কি এখান থেকে কত বেরিয়ে আসবে 5, এখান থেকে কত বেরিয়ে আসবে 6, কত 30। তাহলে এই নাটকটা করতে হবে না। ঠিক আছে, বেসিকের যে নাটকটা সেটা করতে হবে না। কিন্তু যারা নতুন আছে তারা অতি অবশ্যই বেসিকটা আগে দেখবে, তারপরে কুইকটা ফলো করবে। যারা বেসিক একদম প্রথম থেকে অঙ্কটাকে শিখতে চাইছো তারা কিন্তু মাস্ট এটাকে ফলো করবে। সবার আগে এটা বুঝো, তারপরে কুইক মেথড বুঝবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ। এটা কি বলেছে 5 ও 10-এর তৃতীয় সমানুপাতি কত। 5 ও 10-এর তৃতীয় সমানুপাতি কত। দেখো 5, 10 তৃতীয় সমানুপাতি ধরে নাও এক্স। তাহলে কি হবে 5:10, 10:x। তার মানে 5/10 = কি 10/x। 2 x এর মান কত 20। দেখো তৃতীয় সমানুপাতি কত 20। ঠিক আছে, এর আবার আলাদা কোনো কুইক মেথড নেই। ঠিক আছে, এটাই হলো জাস্ট দেখিয়ে দেওয়া। হ্যাঁ, নেক্সট দেখো পরের অঙ্কটা। দেখো এটা কি বলেছে 20, 30 ও 40-এর চতুর্থ সমানুপাতি কত। 20, 30 ও 40-এর চতুর্থ সমানুপাতি কত। দেখো 20, 30, 40 আর চতুর্থ সমানুপাতি ধরে নাও এক্স। তাহলে লিখে ফেলো 20 কত 30 = 40 কত এক্স। তাহলে 20 কত 30 = কত 40/x। 20 কত 40, x = কত 30×60। দেখো বি হলো অ্যান্সার, বি হলো অ্যান্সার। নেক্সট দেখো। দেখো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিজিএল মানে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, জিডি কনস্টেবল, সিএসএসএল এইসব পরীক্ষায় খুব আসে, রেলের পরীক্ষায়ও আসে। ঠিক আছে, আর ডাব্লিউপি কেপিতে যে আসবে না সেটাও কিন্তু বলছি না, আসতেই পারে। হ্যাঁ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু স্টাফ সিলেকশন স্পেশাল আর কি, স্টাফ সিলেকশনে খুব দেয়। দেখো 1 ডজন দর্পণের একটি প্যাকেট পড়ে যায় এবং কিছু দর্পণ ভেঙে যায়, নিচের কোন অনুপাতটি ভেঙে যাওয়া সম্পূর্ণ দর্পণের অনুপাত হবে না। 1 ডজন দর্পণ পড়ে যায়, তাহলে 1 ডজন = কত 12টি। বলছি কি 12টি দর্পণ পড়ে যায় এবং কিছু দর্পণ গোটা থাকে, কিছু দর্পণ ভেঙে যায়। বলছে নিম্নলিখিত কোন অনুপাতটি ভেঙে যাওয়া এবং সম্পূর্ণ দর্পণের অনুপাত হবে না। এখানে কিছু অপশন আছে হবে, 3টে অপশন আছে অনুপাত হবে, আর একটা আছে হবে না। তাহলে কোনটা হবে না দেখো 3 আর 1 কত 4, 2 আর 1 কত 3, 6 আর 1 কত 7, 5 এর সাথে কত 12, এগুলো যোগ করলে কত হচ্ছে 12।
মানে যোগফল। এই যোগফলগুলো দিয়ে যেটাকে 12 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা অনুপাত হবে। আর যোগফল দিয়ে যদি এই 12কে ভাগ না যায় তাহলে সেটা হবে না। তার মানে কি 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 4 12, 7 দিয়ে কিন্তু 12টাকে ভাগ যাবে না। তার মানে কি এটাই হবে অ্যান্সার। এটা সম্পূর্ণ এবং ভাঙ্গা দর্পণের অনুপাত হতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, শিখে নাও। হ্যাঁ, নেক্সট দেখো, দেখো নয়েরটা কি বলেছে। নয়েরটা বলেছে 620 টাকাকে 1/2 ইস টু 1/3 ইস টু 1/5 অনুপাতে ভাগ করলে তৃতীয় ভাগটি কত? তৃতীয় ভাগটি কত? দেখো এইটা তোমাদেরকে আগে অনুপাত তৃতীয় ভাগ করতে গেলে মানে অনুপাতের থার্ড পার্টটি আমাদেরকে বের করতে হবে। তাহলে অনুপাতটা আমাদেরকে 1/2, 1/3 আর 1/5, সে ব্যস্তানুপাতের নিয়মও করতে পারো, আবার লসাগু করেও করতে পারো। তাহলে তিন তিন দুগুণে কত? 6, 5 6 কত? 30। তাহলে লসাগু হবে কত? লসাগু লসাগু হলো 30। তাহলে 2 দিয়ে 30কে ভাগ করলে কত? 15। 15 একে 15। 3 দিয়ে 30কে ভাগ করলে কত? 10। 10 একে 10। 5 দিয়ে 30কে ভাগ করলে কত? 6। 6 একে 6। তাহলে 15:10:6। ঠিক আছে, এবার বলে যে তৃতীয় ভাগটি কত? তৃতীয় ভাগটি হলো কত? তৃতীয় ভাগের আনুপাতিক ভাগার করো। 15 আর 10 কত? 25। 25 আর 6 কত? 31। আর টোটাল কত? 620 টাকা। 6 দুগুণে কত? 12। 100। 120 হলো অ্যান্সার। 120 হলো অ্যান্সার। কিন্তু তোমরা এই অনুপাতটি এভাবেও করতে পারবে। এখানে এটাকে চাপা দিয়ে 3 5 কত? 15। মিডিলেরটা চাপা দিয়ে মিডিলেরটা বের করতে পারবে। 5 দুগুণে কত? 10। তারপরে এইটাকে চাপা দিয়ে 3 দুগুণে কত? 6। এই অনুপাতটা এভাবে করেও করতে পারবে। ঠিক আছে, 15:10:6। নেক্সট দেখো কি বলেছে 10এরটা। বলেছে 624 টাকাকে এমন ভাগে ভাগ করা হয়েছে যাতে প্রথম ভাগের দ্বিগুণ, দ্বিতীয় ভাগের 3 গুণ এবং তৃতীয় ভাগের 4 গুণ পরস্পর সমান হয়। তৃতীয় ভাগের 4 গুণ পরস্পর সমান হয়। দেখো বলেছে প্রথম ভাগ ধরে নাও এ, তাহলে প্রথম ভাগের দ্বিগুণ। দ্বিতীয় ভাগ ধরে নাও বি, দ্বিতীয় ভাগের 3 গুণ। তৃতীয় ভাগের 4 গুণ। তৃতীয় ভাগ ধরে নাও সি, 4 গুণ পরস্পর সমান। পরস্পর সমান। এবার 624 টাকে এমন ভাগে ভাগ করা হয়েছে যাতে প্রথম ভাগের দ্বিগুণ, দ্বিতীয় ভাগের 3 গুণ এবং তৃতীয় ভাগের 4 গুণ পরস্পর কি? পরস্পর পরস্পর সমান। এবার বলেছে তৃতীয় ভাগটি নির্ণয় করো। তৃতীয় ভাগে কত পড়বে? তাহলে কি হলো, ফার্স্ট সেকেন্ড এবং তৃতীয় মানে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ডের আমাদের কি কি রেশিও বার করতে হবে বা অনুপাত বার করতে হবে। এবার সেটা কি করে করবো দেখো, এটা 2a, এটা 3b, এটা 4c ইকুয়াল টু যদি আমরা কে ধরি তাহলে কি হবে 2a সমান সমান কি কে, তাহলে a সমান সমান কি k/2, b সমান সমান কি 3b সমান সমান কি কে, তাহলে b সমান সমান কি বেরোবে k/3। আবার c সমান সমান কি 4c সমান সমান কি কে, তাহলে c এর মান কি বেরোবে k/4। এইবার যদি আমরা অনুপাতটি বের করি, অনুপাতটি যদি বের করি কি হবে a:b:c, তার মানে কি k/2, k/3, k/4, কে 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 কাটা, তাহলে উপরে 1 1 1। তাহলে কি হলো, সেই সেই ব্যস্তানুপাতের মতো হয়ে গেছে। লসাগু করতে পারবো। 3 4 12 লসাগু 6। 3 দিয়ে 12কে ভাগ করলে কত? 4। আর 4 দিয়ে কত? 3। তাহলে 6:4:3। কিন্তু আমরা এত নাটক না করে ডিরেক্টলি কিন্তু আমরা অনুপাতটা বের করতে পারবো। কিভাবে দেখো, এখানে কত 2a 3b 2a 3b 4c। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু কত 4c। তাহলে a:b:c আমরা কি করে বের করবো? প্রথমে এটাকে ঢাকা দিয়ে দাও। 3 4 কত? 12। মিডিলেরটাকে ঢাকা দিয়ে দাও। 4 দুগুণে কত? 8। এবার এটাকে ঢাকা দিয়ে 3 দুগুণে 6। তাহলে কি হলো 6:4:3। এই যে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 6 4 3, দেখো 6 4 3। তাহলে কি হলো, এত না লেখার থেকে আমাদের ডাইরেক্ট এই ছোট্ট প্রক্রিয়ায় আমরা এই অনুপাতটা বের করতে পারবো। এবার অনুপাত যদি পেয়ে যায় তৃতীয় ভাগ, তৃতীয় ভাগের আনুপাতিক ভাগার কত হবে দেখো 3/13। আর ওখানে টাকা কত
624, 4 13 কত 52, 104, 8 13 100, 8 13 104। এবার দেখো 348 কত বেরোচ্ছে, 348 তোমার 3 8 কত 24, 2 3 4 12, 144, দ্বিতীয় ভাগে কত পড়বে 144। দেখো সি হলো অ্যান্সার, সি হবে অ্যান্সার। তার মানে কি অনুপাতটা তোমরা এত বড় করে না করে ডিরেক্টলি আমরা এখান থেকে কত এ এর মান পাবো 12, বি এর মান পাবো কত 8, আর সি এর মান পাবো 3 দুগুণা 6। তার মানে কি 12:8:6 মানে 6:4:3 2 দিয়ে কাটবে, সেখান থেকে আমরা পেয়ে যাব। দেখো নেক্সট 11টা দেখো, ঠিক আছে। আমরা প্রথম পার্টে, দুটো পার্টে টোটাল আমরা অনুপাত সমানুপাত কমপ্লিট করব। এটা হলো প্রথম পার্ট, যার লাস্ট অঙ্ক এটা, ঠিক আছে। দেখো বলেছে 8 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5, বর্তমানে তাদের বয়সের অনুপাত 5:6, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তাদের বর্তমান বয়স নির্ণয় করো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়, রেলের পরীক্ষায় তো ভুরি ভুরি আসে, এই অঙ্ক ছাড়া রেলের কোনো কোশ্চেন্সই হয় না, ঠিক আছে। আর ম্যাক্সিমাম পরীক্ষাতে এই অঙ্কটা বয়সের অঙ্ক থাকবেই থাকবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত কত ছিল 4:, 8 বছর আগে, 8 বছর আগে ছিল A:B ইকুয়াল টু কত 4:5, ধরে নিলাম 8 বছর আগে। আর বর্তমানে কত 5:6। দেখো এটাকে আমি যদি ধরে নিই 4x আর এটাকে যদি ধরে নিই 5x, ঠিক আছে, এটা 8 বছর আগে, তাহলে বর্তমানে কি হবে 8 প্লাস হবে। তার মানে কি বর্তমানে হবে 4xটা কত হয়ে যাবে 4x প্লাস 8। 8 বছর আগে যদি আমার বয়স 10 থাকে তাহলে এখন কত হবে 8 বছর আগে যদি 10 থাকে এখন হবে 8 যোগ মানে 18। সেরকম ভাবে 4x 8 বছর আগে ছিল, এখন কত 8 যোগ হয়ে গেছে, বর্তমান পেয়ে গেলাম। এর বর্তমান এটা, আর বি এর বর্তমান কি হবে, বি এর বর্তমান হবে তোমার 5x প্লাস কত 8 ইকুয়াল টু বর্তমান। এটা কি বর্তমান বয়সের অনুপাত, কিন্তু বর্তমান বয়সের অনুপাত আমাদের কি বলে দিয়েছে 5:6। তাহলে কি হলো 4x প্লাস 8/5x প্লাস 8 ইকুয়াল টু 5/6। দেখো 5 5 কত 25x প্লাস 5 8 কত 40, 24x প্লাস 6 8 48। তাহলে দেখো 25x এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মানে 25x এর থেকে 24x গেলে কত শুধু x পড়ে থাকবে। এখানে 48 আছে, 40টা এদিকে চলে গেলে কি হবে 48 এর থেকে 40 গেলে 8, তার মানে x এর মান কত পেলাম আমি 8 পেলাম। তাহলে x এর বলেছে বর্তমানে তাদের বর্তমান বয়স কত, তাদের বর্তমান বয়স হলো এইটা। তার মানে কি 4x এর মান কত, 4x এর জায়গায় বসিয়ে দাও বর্তমান বয়স 4, বর্তমান বয়স কত এই যে 4x এর জায়গায় বসিয়ে দাও না। 4x মানে কত, x এর মান কত 8, 4 8 32 প্লাস 8 কত 40, আর এর বর্তমান বয়স কত হবে 5, x এর মান কত 8, 5 8 কত 40 প্লাস কত 8 48। একটা বর্তমান বয়স 40 আর একটা 48। দেখো 40 আর 48, অপশন সি হলো অ্যান্সার, অপশন সি হলো অ্যান্সার। এইবার এটাকে তুমি খুব শর্টে কিভাবে করবে, এটা তো অনেকটা বড় হলো, এটাকে করবে দেখো প্রথমে 8 বছর আগে বয়সের অনুপাত ছিল কত 5:4:5, আর বর্তমানে কত এটা ছিল আগে, আর বর্তমানে 5:6 কত 6। দেখো আগে ছিল 4, এখন হয়ে গেছে কত 5, কত বেড়েছে এই সময়টার মধ্যে 1 বেড়েছে। আগে ছিল 5, এখন কত 1 মানে 6, তাহলে এখানেও 1 বেড়েছে। তার মানে কি দুজনেরই বয়স কত বেড়েছে 1 1 করে, অনুপাতও 1 করে বেড়েছে, আবার ইকুয়ালিও সমান 8 করে বেড়েছে। তার মানে কি কত 1 এর মান কত, 1 এর মান হলো 8, তাহলে 1 এর মান 8 হলে বর্তমান বয়স কত 6, তাহলে 6 8 কত 1 এর মান 8 হলে 6 এর মান কত 48, আর এখানে 1 এর মান যদি 8 হয় 5 এর মান কত 40। দেখো একদম শর্ট অ্যান্সারটা 40 আর 48 একদম
শর্টে অঙ্কটার অ্যান্সার বেরিয়ে যাবে যদি এই অনুপাতটা ইকুয়াল হারে বাড়ে। দেখা গেল এখানে ছিল 6, এখানে ছিল 7, তাহলে কত 2 করে বাড়তো, তাহলে 2 এর মান হতো 8, 2 এর মান হতো তাহলে 8, কিন্তু অনুপাতটা দেখা গেল এখানে 1 বেড়েছে, এখানে 2 বেড়ে গেছে, তখন কিন্তু এই শর্ট ট্রিক্সটা হবে না। কিন্তু যদি ইকুয়ালি যদি বেরোয় রেশিওতে, তাহলে কি হলো, আমাদের তো বলে দেবে 8 বছর আগে হোক বা 10 বছর আগে হোক, তাহলে ইকুয়ালি যখন বেরোবে তখন সেই ইকুয়ালের মানটা যেটা ফিগারে থাকবে প্রশ্নে সেটাকে ধরে নেব। এখানে যেরকম 1 করে বেড়েছে আর ওখানে 8 বেড়েছে, তাহলে 1 এর মান 8, তাহলে 6 এর মান 48, 1 এর মান 8 আর 5 এর মান 40, অ্যান্সারটা হয়ে গেল। এই ছিল আজকের আলোচনা। তোমরা যারা এই ভিডিওটি পুরোটা দেখলে, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজকের মতো আমি এখানে শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।